হিউম্যান সাইকোলজি রিসার্চ অনুযায়ী একজন মানুষ দৈনিক ৩,০০০-এরও বেশি ডিসিশন নিয়ে থাকে। এই ডিসিশনের 80%-এরও বেশি হয় শুধুমাত্র গেস ভিত্তিক, কোনো ডেটা নির্ভর নয় এবং কোনো গাইডও থাকে না। কেমন হতো যদি এই ক্ষেত্রে আমরা কোনো একটা গাইড পেতাম? আবার দেখা গেছে যে পৃথিবীতে বেশিরভাগ যারা প্রবলেম সলভিং এ ক্যাপাবল তাদের 65% মানুষই বই পড়ে থাকেন। আবার যদি আমরা আরেকটা রিসার্চ দেখি স্ট্যানফোর্ডের, তাহলে আমরা দেখতে পারবো যে পৃথিবীতে যারা সফল ব্যক্তি তারা বছরে প্রায় 50টিরও বেশি বই পড়ে থাকেন। তার মানে প্রতি মাসে প্রায় 4 থেকে 5টি বই। সো আপনি যদি বই না পড়েন তাহলে সফল মানুষদের কাতারে নিজেকে নিয়ে যেতে খুবই প্রবলেম হবে আর কি। সো এই জামানায় আমরা যেটা করি সেটা হলো ইউটিউব, ফেসবুক বা ব্লা বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করি যে একজন আরেকজনের কাছ থেকে তথ্যগুলো জানতে বা জ্ঞান আহরণ করতে। কিন্তু যেটা হয় যে কেউ যদি একটা বই লেখেন, সেটা ইবুক হতে পারে বা যে কোনো ধরনের বই হতে পারে, সেই বইতে কিন্তু তিনি একটা ম্যানুয়াল প্রদর্শন করার চেষ্টা করেন যারা মোটামুটি ভালো রাইটার বা মোটামুটি ধরেন আপনার জীবনে কোনো একটা ভ্যালু অ্যাড করতে চান। সেক্ষেত্রে আপনি যেটা দেখতে পারবেন যে আপনি তাদের অনেক দিনের অভিজ্ঞতার একটা ভান্ডার থেকে কোনো একটা বড় সমস্যার সমাধান খুব দ্রুতই পেয়ে যাবেন। বলা হয়ে থাকে যে আপনার জীবনের সবচাইতে বড় সমস্যার সমাধান কোনো একটা বইয়ের একটা প্যারাগ্রাফে আছে, হয়তো আমরা সেটা কখনো পড়েই দেখিনি। সো এত কথা বলার একটাই কারণ যে আমি একটা রিসেন্টলি আমার বই বের হচ্ছে, ডিম বেচে কি শিখলাম, সেখানে আমি আমার 5 বছরের গ্রোথ হ্যাকিং বিভিন্ন সব জিনিসপত্র দিয়ে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করেছি যাতে নতুন ডিজিটাল মার্কেটিয়ার থেকে শুরু করে এসএমই, ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন, উদ্যোক্তা, সকলের কিছু না কিছু হেল্প হয় আর কি। এবং গ্রোথ জিনিসটা কি, ব্যবসাকে কিভাবে গ্রো করবেন, এসব বিষয় নিয়ে ওখানে কথা বলা হয়েছে। 1 ডজন ডিম বিক্রি করা থেকে কিভাবে 10,000 ডজন ডিম একদিনে সেল করেছি, এই সব ডিটেলস ওখানে দেওয়া আছে। সো বইটার নাম হলো ডিম বেচে কি শিখলাম। আপনারা চাইলে বইটা ডাউনলোড করতে পারেন, ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া থাকবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।